এই বড় একটা গামলা নিয়ে যাচ্ছে শাক উঠাতে। দেখা যাক কি কি শাক উঠাই, অবশ্যই শেয়ার করবো। ক্যাপাচিনো কফি যাকে শেষ কবে যে সাপ খেলা দেখছি সেটা মনেই নেই, কিন্তু অনেকদিন পরে দেখলাম যে বাগানে গিয়ে দেখি যে সাপের খেলা। তো সাপের খেলা দেখানো ওদের শেষ, মোটামুটি তাবিজ বিক্রি চলতেছে সেই আগেকার নিয়ম। অনেক আগে আমাদের বাড়ি থেকে যখন সাপ উঠাইছিল, একদম জোড়া সাপ যে উঠাইছিল, সেই তখন দেখছিলাম সাপ খেলা। তা এরপরে আর দেখা হয় নাই। আর মেন কথা আমার ভয়ও লাগে, অনেক বেশি ভয় লাগে, যেটা আমি মানে হয় রাতে ঘুমের মধ্যে পর্যন্ত মানে আমার এমনি মনের মধ্যে ধান্দা হয় এখানে আছে ওখানে আছে। কার কার এমন হয় একটু কমেন্ট করে বক্সে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, যারা যারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন কিন্তু। আর কে কে কেমন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই এটা কমেন্টে জানাবেন। দেখেন শাকগুলা আমি এসে একদম বোনা থেকে শুরু করে সব কিছু নিজ হাতে করলাম, আবার নিজ হাতে উঠাচ্ছি, খাচ্ছি, কি যে মজা! এর মতো ফ্রেশ আর কোথায় পাওয়া যায় বলেন? ফ্রেশ একদম গামলা ভর্তি শাক, মানে গ্রামে থাকলে সুবিধা দেখেন একটা, একদম উঠাই নিয়ে আসলাম, এক্ষুনি যা কিন্তু রান্না করব, তাইলে বুঝেন যে কি পরিমাণ মানে এত এত ফ্রেশ, একমাত্র গ্রাম ছাড়া করতে। সবচেয়ে যেটা বিষয় হলো নিজ হাতে বুনে একদম চোখের সামনে সব কিছু হয়ে, তাই সেইটার মানে খাওয়ার এটার মজাই অন্যরকম কিন্তু হয়। আর যারা যারা খাইছেন যে কিংবা যারা যারা গ্রামে থাকেন তারা কিন্তু এটার স্বাদ বলতে হবে না। জামা নামাও হাত থেকে জামা নামাও। আর অর্ণব বাবুরে নওরিনমণি জামা পরায় দিয়ে একদম পুরোই মেয়ে মানুষের মতো লাগতেছিল। আমি ওর বাবারে ছবি দিছি যে এটা হলো নওরিনের ছোটবেলার ছবি, ও তাই বিশ্বাস করছে, কিন্তু পরে বিষয়টা খেয়াল করছে যে এটা নওরিন না, এটা অর্ণব বাবু। একদম সেম ওরকমই লাগতেছে। বেশি যারা আগে দেখেন এটা ভাববে যে মেয়ে। এরপরে যে ছবিটা দিছি ছবিগুলো সেম, আর এত সুন্দর খুশি হাসতেছিল পুরো। ক্যাপাচিনো কফি যাকে বলে, একদম কফিটাকে একদম সাদা বানাই ফেলি। আর অনেক দিন ধরে ইচ্ছে করছিল, কারণ বাড়িতে আসার পর সেভাবে চা কফি খাওয়া হয় না। দেখা যাচ্ছে যে যখন আমি থাকতাম তখন আমার এমন কোনো দিন নাই যে চা আমার চলে না। 2 কাপ 3 কাপ মানে 1 কাপ মিনিমাম হলেও চলে দেখা যায়। কিন্তু অনেক দিন মনে হচ্ছিল কফি খাই নাই, তো কফি নিয়ে আসার পরে দুধ জাল করলাম, দুধ জাল করে তারপরে ভাবলাম যে কফি যখন খাবোই একদিন তো একটু সুন্দর মতো বানিয়েই খাই। সুন্দর মতো একদম চিনিগুলো যেটা ওকে বলে ক্যাপাচিনো স্টাইলে বানালাম মোটামুটি। আর পরে লাস্টে খুবই মজা লাগছে, টেস্টি হয়েছে। অনেক দিন পর একটু চায়ের স্বাদ, কফির স্বাদ তো মজা তো লাগবে। এখন চা বানানো হয়, চা মোটামুটি প্রায়ই খাওয়া হয়, বাট কফিটা একটু আর দেখা যায় যে কফি খাই একটু ব্যয়বহুলও হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে অনেকদিন পরে সবাই মিলে খেলাম, যাই হোক মজা লাগছে, টেস্টি লাগছে। আর আমি যেটা প্রথমে গুঁড়া দুধ দিতে এটা বেশিরভাগ ভুল করে ফেলি, একটু ডেকোরেশনের জন্য উপরে একটু কফি ছিটিয়ে একটু ডেকোরেশনটা করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। আর যেটা আমি বরাবরই ভুল করে, দেখা যায় যে দুধ একদম বলক উঠতেছে কিংবা পানি অনেক বলক উঠছে, তার মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিই। তখন দেখা যায় যে দুধ একদম কেটে নষ্ট হয়ে যায়, তখন ভাবি যে দুধ নষ্ট, প্যাকেট নষ্ট। এরকম আমি বেশিরভাগ টাইমে আমি এটা করে ফেলি। তো এটা ভালো করে কেমন মজা মজা সিরিয়াসলি? হ্যাঁ। এটা কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? কফি। কফি? হ্যাঁ।